জয়গুরু। আজকে জুন মাসের 9 তারিখ 2026 সালে এই মুহূর্তে আমি আছি ঢাকার কমলাপুর রেল স্টেশন, যেটা সেখানে দাঁড়িয়ে আছি। একটা বিষয় বলতে চাচ্ছি, সম্যকগুরু রসুলকে চিনার উপায়। এই সম্যকগুরু রসুল চিনতে গেলে অনেকেই এরকম অলৌকিকতার নিদর্শন দেখে গুরুকে শনাক্ত করতে চায়। তো এই ধরনের মানুষগুলা যারা গুরু বা রসুলকে চিনতে গেলে অলৌকিকতা নিদর্শনে করে নির্ভর করে, অলৌকিকতা দেখালে তাকে কামেল গুরু কামেল অলি বলে বিশ্বাস করে, এই মানুষগুলা বেশি বেশি শয়তান দ্বারা প্রবঞ্চিত হয়। কারণ আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কারোর পক্ষে কোনো নিদর্শন বা অলৌকিকতা দেখানো এটা কারোর সাধ্য নাই। সূরা রাদের 38 নম্বর আয়াত। এজন্য আমরা যারা অলৌকিকতা দেখতে যাচ্ছি বা সেই অলৌকিকতা দেখে আমরা কোনো মানুষকে বিশ্বাস করছি, সেই অলৌকিকতাটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে না শয়তানের পক্ষ থেকে হচ্ছে, এটা নির্ণয় করার কি মাপকাঠি? সেটা হচ্ছে যে এই ধরনের অলৌকিকতা ইবলিসের মাধ্যম দিয়ে হয়ে থাকে। কারণ ইবলিস মানুষকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করার সমস্ত ক্ষমতা আল্লাহর কাছ থেকে নিয়ে রেখেছে। সম্পূর্ণ সেই অলৌকিকতা নিদর্শন দেখানোর যে বিষয়, এগুলা আল্লাহ পাকের কাছ থেকে ইবলিস নিয়েছে। কারণ হচ্ছে আল্লাহ তো তাকে এই ক্ষমতা দিয়েই পৃথিবীতে পাঠাই দিয়েছে, এবং আল্লাহ পাকের কাছ থেকে সে অনেক ক্ষমতার অধিকারী হয়েছে। কারণ সে নিরাকারে থাকতে পারে, আবার আকার ধারণ করতে পারে, যে কোনো সময় যে কোনো আকার ধারণ করতে পারে, এবং একই সাথে পৃথিবীর সমস্ত জায়গায় সমস্ত মানুষের ভিতরে অবস্থান করতে পারে। এই ধরনের বিভিন্ন অলৌকিকতার ক্ষমতা আল্লাহ ইবলিসকে দান করছে, এবং তোমার মানুষের ভিতরে থেকে মানুষকে প্রবঞ্চিত করার ক্ষমতা আছে। এবং কি আল্লাহর পরিচয় নিয়েও ইবলিস মানুষকে প্রবঞ্চিত করে। সূরা লুকমানের 33 নম্বর আয়াতে বলছে, লাইয়া গারুরনাকুম বিল্লাহি গারুর, সেই প্রবঞ্চক শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, দিন সম্পর্কে, দুনিয়াবি সম্পর্কে প্রবঞ্চিত করতে সক্ষম না হয়। তো এই শয়তানের প্রবঞ্চনার থেকে যারা অলৌকিকতা নির্ভরশীল হয়ে গুরু খুঁজতে যায়, তারা শয়তানের ধোকায় প্রবঞ্চিত হয়। এই ব্যাপারটা আমি একটু বলতে চাচ্ছি যে যে সমস্ত মানুষ জিন সাধন করে, জিনের মাধ্যমে বিভিন্ন অলৌকিকতা দেখানো যায়, আসলে তারা প্রকৃতপক্ষে সেই অলৌকিকতাটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে কি শয়তানের পক্ষ থেকে হচ্ছে তার পরিচয় হবে। যে গুরু আদম কাবায় সেজদাকারী নয়, তার সাথে শয়তান সংশ্লিষ্ট থাকে। সেই শয়তান বিভিন্ন ভাবে জিন সাধনের মাধ্যমে বিভিন্ন অলৌকিকতা দেখায়। এইগুলা আসলে প্রবঞ্চিত হওয়ারই একটা উপায়। তো সেই ক্ষেত্রে আমি আবারও বলছি, আর রসুলের চিনার উপায় কি? রসুল চিনার, আদম কাবায় সেজদাকারী সম্যকগুরু রসুল চিনার বৈশিষ্ট্য হচ্ছে তিনি আদম কাবায় সেজদাকারী এবং কোরআনের সম্পূর্ণ আয়াত অনুসারে নিজের জীবন সেট আপ করতে। এই কারণে যখন কোনো ব্যক্তি আদম কাবায় সেজদা করবে, তখন সে আল্লাহর দলভুক্ত হবে। আর আল্লাহর দলভুক্ত হলে আল্লাহ পাকের কাছ থেকে সে ইমানের অনুমতি পাবে। আল্লাহর অনুমতি ব্যতীত কেউ মুমিন হতে পারবে না। সূরা ইউনূসের 100 নম্বর আয়াত। এজন্য আমাদেরকে রসুল চিনতে হলে আদম কাবায় সেজদাকারী আছে কিনা এটাই শনাক্ত করতে। যখন কোনো ব্যক্তি আদম কাবায় সেজদাকারী হবে, তখন তার সাথে আর শয়তান যেতে পারছে না। আর শয়তান সংশ্লিষ্ট থাকার কারণে সে মানুষকে অলৌকিকতা দেখায় শয়তানের মাধ্যমে। আমরা যদি আদম কাবায় সেজদাকারী সম্পূর্ণ রসুলের মাধ্যম দিয়ে যেতে চাই, তাহলে জিন দ্বারা বা শয়তান দ্বারা মানুষ অলৌকিকতা দেখায়, সেই সাবজেক্ট গুলোর থেকে মানুষ রেহাই পায়। কারণ সূরা রাদের 38 নম্বর আয়াতে বলছে, আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কেউ নিদর্শন দেখাতে পারবে না। তো যে ব্যক্তি আদম কাবায় সেজদাকারী, তার ভিতরে তো শয়তান নেই। আর যখন শয়তান নেই, আল্লাহর অনুমতি ছাড়া সে কোনো অলৌকিকতা দেখাতে পারছে না। আর আল্লাহর অনুমতি ব্যতীত কেউ ঈমান অর্জন করতে পারছে। এই জন্য সূরা ইউনূসের 100 নম্বর আয়াত এবং সূরা রাদের 38 নম্বর আয়াতের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সাধারণত
যারা আদম কবার সেজদাকারী তারা এই ধরনের বিভিন্ন ভক্তদেরকে প্রবঞ্চিত করার জন্য কোনো অলৌকিকতা দেখাতে সক্ষম নয়, কারণ ওটা আল্লাহ পাকের ইচ্ছাধীন। আর আল্লাহ পাকের ইচ্ছার বাইরে কোনো নিদর্শন যদি কেউ দেখায় তো সেটাই হচ্ছে শয়তানের নিদর্শন। সূচনা দেয় যে ওই তরিকায় গেলে এরকম অলৌকিকতা দেখা যায়, ওই তরিকাটা সঠিক, এই ভাবে মানুষকে প্রবঞ্চিত করে। এই যার জন্য সূরা নাহলের 106 নম্বর আয়াতে বলছে ঈমান আনার পরেও মানুষ কাফের হয়ে যায়। আর আদম কবার সেজদাকারী একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দেওয়ার পরেও মানুষ যখন অলৌকিকতা খুঁজতে যায় তখন সে শয়তানের দ্বারা ধোঁকায় হয়ে এই আদম কবার সেজদার এই রাসূল তত্ত্বের পথ পরিত্যাগ করে সে আবার কাফের হয়ে যায়। এই জন্য ঈমান আনার পরেও আমরা যেন কাফের না হই সেজন্য সতর্ক থাকি। আর রসুলের আদর্শ হচ্ছে আদম কবার সেজদাকারী হবে এবং সম্পূর্ণ কোরআন অনুকরণ অনুসরণের মাধ্যমে ভক্তদেরকে শিক্ষা দেবে। এই জন্য বিভিন্ন অলৌকিকতা দেখানোটা দিনের কোনো স্বার্থ নেই। দিনের স্বার্থ হচ্ছে একমাত্র আল্লাহ রসুলকে মনে প্রাণে মহব্বতের মাধ্যমে ঈমান অর্জন করা। আর সেটা করতে হলে আদম কবার সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে আদম সেজদার মাধ্যমে সম্পৃক্ত থেকে স্বার্থহীন ভাবে এই আদম কবার সেজদার মাধ্যমে সম্মুখ রসুলের সান্নিধ্যে থাকলেই ওই রসুল স্রোতে আল্লাহর দর্শন সম্ভব। কোন অলৌকিকতা দেখিয়ে মানুষকে ঈমান অর্জন করানোটা এটা সম্মুখ রসুলের কাজ না, এটা হচ্ছে শয়তানের কাজ, জিনের কাজ। জিন সাধনের মাধ্যমে কেরামতি দেখানো ভণ্ড পথ, ভুল ভ্রান্তির পথ, পথভ্রষ্ট পথ পরিত্যাগ করে আদম কবার সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে সে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে স্বার্থহীন ভাবে গুরুদাসত্ব করাই হচ্ছে আল্লাহ প্রাপ্তির একমাত্র উপায়। জয় গুরু।